এখানে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার, এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 6 মিটার কম হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? তো এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে যেহেতু অপশনে দেওয়া থাকে দৈর্ঘ্যটা, আমরা কিন্তু কী করতে হবে, আমাদের এখানে যত মিটার কম বলে অত মিটার কমে আমরা প্রস্থতে চলে যাব। তো আমরা কী করব, এই সব কয়টা উদাহরণে কিন্তু দৈর্ঘ্য, আমাদের কী করতে হবে, প্রস্থ বের করতে হবে, মানে 6 মিটার কম। যদি আমরা প্রস্থটা বের করি, প্রস্থ 10 থেকে যদি 6 মিটার কম দিই তাহলে আসবে কত, 4। আর 16 থেকে যদি আমি 6 কম দিই তাহলে আসবে কত, 10। 20 থেকে যদি 6 কম দেওয়া হয় তাহলে আসবে কত, 14। 26 থেকে যদি 6 কম দিই তাহলে আসবে কত, তাহলে আসবে 20। এখন আমরা এই দুইটা গুণ করব, গুণ করে দেখব যে 160 হয় কিনা। কেননা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ দুটা গুণ করলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। যদি আমরা এই দুইটা গুণ করি, 4 10 40, মিলাতে হবে 160, যেহেতু এটা মিলে না এটা বাদ। 16 আর 10 যদি আমরা গুণ করি তাহলে আসবে কত, 160। তার মানে দেখা যাচ্ছে অপশন খতে দৈর্ঘ্য যদি 16 মিটার হয়, প্রস্থ 6 মিটার কম, তার মানে 10। 16 আর 10 গুণ করলে আসে 160 বর্গমিটার। অতএব এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। পরীক্ষায় এমসিকিউ আকারে এই জাতীয় প্রশ্নগুলো থাকলে আমরা অপশন ধরেই টেস্ট করে এর সঠিক উত্তরগুলো বের করার চেষ্টা করব। তো এই ছিল মোটামুটি অঙ্কটার কৌশল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সেই সাথে এই অনুরোধটা থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও খুব সহজে আপনি পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।